आविराविर्मयोधि वेदस्य माणिस्था सूतं मे मा प्रभासि अनेनाधीतेन करत्रं संदधामि ऋतं वदिष्यामि। বিকশিত করো অন্তর তরকে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করোকে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করোকে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করোকে, অন্তর মম বিকশিত করো অন্তর তরকে, যুক্ত করবে সবার সঙ্গে, মুক্ত করবে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকে পড়ে যখন সন্ধ্যাকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কি নদী আজকে হব পার, নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই হরি ঘোড়া, তাই ভাবি যে কাকে আমি করবো আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি গ্রীষ্মা ছবি এঁকে, রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র। ঠাকুরের লেখা কবিতা সাত। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলি দিল জানা, প্রজাপতি বলল তারা কি করিবে মানা, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না হয়ে আমি হতে কুকুর ছানা, তবে পাশে তোমার পাশে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস মা চল, বলতে আমায় দোল তোল, কোথা থেকে এলো এই কুকুর, যা মা তবে যা মা আমার কুলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে, যদি খোকা না হয়ে আমি হতে তোমার দিয়ে, তবে পাছে যাই না উড়ে আমার রাখতে। আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি 5 পয়সায় এবার রথে দিনে, সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা,
তবুও তোর মন বসে না পড়াশুনোর বেলা, তাই যেখান থেকে এসেছিলেন সেটাই যেতে চাই, কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার, মনে আমার পড়ে না তো একটুখানিটা। ভাবনা আমায় দেখে বাবা বলল সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পাড়ে সন্ধ্যা তারা। কিছুই বোঝা যায় না, লেখেন কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল মা সত্যি করে, এমন লেখায় তবে বল দেখি কি লিখেন না বউনি? ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি? স্নান কর, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন হয়, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙা পর। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শব্দের আস, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ে টুটি ধরবো টিপে করবো তারে লয়, মোরা আপনি মরে মরার দেশে আনবো বড়া ভয়। ভাবি মনে কেন কিসের লাগি? আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো, তখন তুমি হারিয়ে গিয়েও তবু হারাও না গো। রাতে সূর্য দিনে তারা পাইলে হাজার খুঁজি, তখন তারা ঘুমের সূর্য ঘুমের তারা বুঝি। শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে, ঘুমের মধ্যে লুকিয়ে থাকে, নেই তবু আমায় দিল সাজা। ভোরে রাতে উঠি আমি গিয়েছিলাম ছুটি, বৃষ্টির ডালিম গাছি, বনের বীরভূ কেমন নাচি। দলে ছিলেন তোরে সেটা ভেঙে গেল পড়ে, সেদিন হলো মানা আমার পেয়ারা পেরিয়ে আনা। আমার ডাকে বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাবো কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে, সে আমার তরে, তারে ছেড়ে থাকবো। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। ঘাটে আমার বাঁধা আছে তোর, জিনিসপত্র নিয়েছি সব ধরে। ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে। চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা। সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাটি পড়ে আছে,
সোনার চাপা ফোটে সেথায় গাছে, না কুড়িয়ে আমি তো ফিরব না। দেখতে আমায় ছোট, আমি নইবা তোমার শিরিষ, আমি হচ্ছি নতুন। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে, সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেয়াল তুলি করে। ভাবছ তুমি নিয়ে ভেলা, ঘর ঘরে সে আমার খেলা, কখনো না সত্যিকার সে কথা, ছোট বাড়ি নয় তো দূরে কোথাও মৃত্যু, কোথায় ছেদো নাই, তোমার অসীমে প্রাণ লয়ে, যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয়ে হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয়ে হে দুঃখের স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার। তাহিন তাহিন তাহিন, যত জানিস রূপ কথা মা, সব যদি যাস বলে, রাত হবে না, রাত যাবি না চলে, সময় যদি ফুরোয়, তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার না ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটু গোফাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে যাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে চাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কথা। আমি বলছি ভয় করো না বাবু, ওই দেখা যায় মরা নদীর শ্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ দিয়েছে চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপার সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়, গেল সে বাবার কাছে। ও বাবা, কবিতা লিখেছি, তোমার পড়ার সময় আছে? মুখ চিরা তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? তা বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকলো, দিদি আয়, দেখ না কেমন ছবিতে এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির তো চোখ টিভির পর্দায়, ছয়ে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিখাতা পাশানা কেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর।
মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ, উৎকুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের জ্বর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাতিয়া, আকুল পাগল পাড়া। দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অনন্য মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আমিয়া তোমার নীলে বেদনার বৈরিক রঙেরিনী। মুহুর্মুহু পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারি পুরো বাসি, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। এবং বদমাইশির আখড়া দিয়ে, রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্রগুহ, উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি বহিরুহ। আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনে? ছুটছে পাথর ছিটায় কাদা, কদর জেরে বড়ি খেলায়। শুভ্র মুখে মাখিয়ে কালি, ভোজপুরীদের হট্ট মেলায়। বাংলাদেশ মাতল কিরে, তপস্যা তার ভুলল অরুণ। তারই খানার চিৎকারে কি নামলো ধুলায় ইন্দ্রগুরু। ব্যগ্র পরাণ অগ্রপতি, কোন বাণী তোর শোনাতে সাধ? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঠক্কানি নাদ? নরনারী আজ কণ্ঠ ফেড়ে উৎসা গানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে। এর মাঝে কি খবর তোমারই শুনিয়া মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পরক ঝরে, পরক ঝরে। পূরবের আলোর সাথে পরক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পরক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পরক প্রাণে। নিশীথের জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পরক ঝরে, পরক ঝরে। দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার। সেদিন রেলে কুলি বলে এক বাবুতা তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শপথ চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোধ পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেল পথে চলে বাষ্প শপথ, দেশ ছেয়ে গেছে।
ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিলে পরিত্রাণ। অপমানে হতে হবে আজই তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছো যারে, সে তোমায় পশ্চাতে টানে। পদ্মকবি দিয়াছে মুড়িয়া, সুরস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটিছে কি করিয়া। তুলি রয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেরকালে ফেরি ফুল আনন্দে পুলো কাকুল, পথিক কহিল একজন, ওকালের পদ্মতব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল আপনি জর্জ বিশ্বাসী নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ফ্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। না, আপনি যে ঠিক কার সেই প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদা মশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার, আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তি। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, দাদামশাই রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়াইনের রবীন্দ্র